৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ। সাতাশে ফেব্রুয়ারি ২০২৬ ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সবাই পাবেন, কিন্তু ওখানে লাইন কাট এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান ৯ সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি জনাব আলহাজ আবু সুফিয়ান। রোজা রাখলে হবে না, আমাদের ধর্মে কি বলেছে, যদি কোনো ব্যক্তি নিজে খায়, তার প্রতিবেশী যদি উপোস থাকে, আত্মীয় স্বজন যদি উপোস থাকে, তাহলে তার ঈমান পরিপূর্ণ না, তার ইবাদত কবুল হবে না। আজকে ছোট্ট পরিসরে যেটুকু নিয়ে সোহেল আজকে আমাদের বোনদেরকে এখানে ডেকেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক AHM আলমগীর চৌধুরী। এই যে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের যে উদ্যোগে আজকে উনি শহীদ মুক্তিযোদ্ধা, ওনার এই যে ফাউন্ডেশনের উদ্যোগে যে আজকে এই যে মহতী উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ, এটার জন্য আমি আমার চট্টগ্রাম মহানগর কৃষক দলের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ছিলেন ১৮ নম্বর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন, কোতোয়ালী থানা কৃষক দলের সহসভাপতি জনাব এনাম মির্জা। রমজান মাস, এই রমজান মাসের মধ্যে আপনারা যত দান করবেন, আল্লাহ তার অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়ে বন্দার কাছে ফেরত পাঠাবেন। সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ছিলেন কোতোয়ালী থানা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সেলিম, কোতোয়ালী থানা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম, কোতোয়ালী থানা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল বাশার। আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রবিউল আলম রবি, কোতোয়ালী থানা কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবিদ আহমদ। ফাউন্ডেশনের পক্ষ থেকে স্টার পার্টির আনা হয়েছে, মানে আমার ছেলে সোহেল দিচ্ছে আর কি, শহীদ আব্দুর রাজ্জাকের পক্ষ থেকে এই সীতাকুণ্ড। এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উদ্যোক্তা জনাব মোহাম্মদ সোহেল। এতে ৫০০ জনের অধিক মানুষকে শুকনো ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেন। পবিত্র মাহে রমজান হলো সাধনার মাস। এ মাস হলো নিজেকে পরিবর্তন করার মাস। সোবেহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য মন্দ কাজ থেকে বিরত থাকে। রমজান আসে আমাদের জীবনকে বদলে দিতে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ছোট পরিসরে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।